আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রনিক বিটার ছাড়াই প্রথম কেক বানালাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কেক বানানোর জন্য এখানে আমি 2টা ডিম ব্যবহার করেছি। 2টা ডিমের কুসুম আলাদা করে এখানে আমি সাদা অংশটা নিয়েছি, কিন্তু প্রথম ডিমের কুসুমটা একটু ফেটে গিয়েছিল, যার কারণে একটু কুসুমের অংশ পড়েছে। কোনো ব্যাপার না, এতে আমাদের কেক বানাতে কোনো অসুবিধা হবে না। 2টা ডিমের সাদা অংশই আমরা নেব, আর সাদা অংশের মধ্যে এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে অল্প অল্প চিনি দিয়েও এটা বিট করতে পারেন। আমি যেহেতু একবারে দিয়েছি তাই আমার সময় বেশি লেগেছে। চিনিগুলো পুরোপুরি গলে যাওয়ার পর এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। আবারও আমি হ্যান্ড উইক্সের সাহায্যে সাদা তেলটা ভালোভাবে বিট করে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা পাউডারও দিতে পারবেন। সবকিছু দিয়ে আমি কিছুক্ষণ বিট করে বাটিটা সাইডে রেখে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আমি এখানে মেপে 1.5 কাপের মতন ময়দা নিয়েছি। এখানে আমি ভুলবশত ময়দার বদলে আটা নিয়েছিলাম, তো আমি আটার সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 কাপ বেকিং সোডা। সবকিছু দেওয়া হয়ে গেলে এবার আমি চেলে নিচ্ছি। চেলে বড় দানার অংশগুলো আমি ফেলে দেব। এবার আমি ডিমের ম্যাডাঙের সাথে শুকনো উপকরণগুলো দিয়ে আলতো হাতে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি একবারে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে 2-3 বার করেও দিতে পারেন। 2-3 বার করে দেন বা একবারে এটা আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নেবেন। হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি নর্মাল টেম্পারেচারে দুধ একটু একটু করে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এই কাজটা 2-3 বার করেছি, তবে আমি দুধটা একবারে দেইনি। দুধটা একবারে দিলে ডোটা পাতলা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই পর্যায়ে আমাদের কেকের ব্যাটারটা একদম রেডি। এবার আমি যে পাত্রে কেকটা বসাবো সেই পাত্রে কিছুটা সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি ফোল্ড পেপার, আপনারা চাইলে লেখালেখির কাগজও দিতে পারেন। এবার আমি কেকের বেটার গুলো বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখেন আমার কেকের বেটার গুলো কি সুন্দর পারফেক্ট বেটার হয়েছে। বাটির মধ্যে বেটার গুলো ভালোভাবে বসার জন্য এখানে আমি একটি কাঠির সাহায্যে ভালোভাবে বেটার গুলো নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। কেকের ভিতরে বাবলস থাকলে কেকটা ভালোভাবে ফুলবে না। পর্যায়ে আমি রাইস কুকারের পাতিলে বালু গরম হতে দিয়েছি। বালুগুলো গরম হওয়ার পর এখানে আমি কেকের বাটিটা দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনার মধ্যে যে ছিদ্র ছিল তা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি, যাতে বাতাস না ঢুকতে পারে। 30 মিনিট পর ঢাকনাটা খুলে আমি কাঠির সাহায্যে কেকটা ভালোভাবে দেখে নিয়েছি। কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। কেকটা আমি ঠান্ডা করে বাটিতে বের করে নিয়েছি। কেকটা কেমন হয়েছে তা হয়তো আপনারাই ভালো বলতে পারবেন, কিন্তু কথায় আছে রূপ না থাকলেও গুণ আছে। আমাদের কেকের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। সত্যি কেকটা খেতে অনেক মজার হয়েছিল। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।